ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? দেখুন, ভারতবর্ষের সংবিধান ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার দায়িত্ব দিয়েছেন কাকে? শান্তি বজায় রাখার দায়িত্ব কাকে দিয়েছেন? যেই রাজ্যে যার সরকার থাকবে তার দায়িত্ব সেই রাজ্যের শান্তি শৃঙ্খলা, এবং কোনো সম্প্রদায় কোনো ধর্মের মানুষের প্রতি কোনো রকম কুভাবনা, কেউ মন্তব্য বা কোনো উস্কানিমূলক কথা বললে সংবিধানের আইনের মধ্যে থেকে আইনের ধারা অনুযায়ী, বিএনএসের বর্তমান যে আইন আছে ধারা অনুসারে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন যে বিরোধী দলনেতাকে যে আপনি মুসলিমদের যা তা বলছেন, মুসলিমরা খেপে যাবে কেন? মুসলিমদের দায়িত্ব কেন খেপে যাওয়া? আমি জিজ্ঞেস করছি, তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসেবে ফেলিয়ার? আপনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব যে উনি যদি কোনো সাম্প্রদায়িক কথা বলে থাকেন ওই সাম্প্রদায়িক কথা বলার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করানো। কিন্তু তা আপনি করাচ্ছেন না রাজনীতির কারণে। তা আপনি কেন করাচ্ছেন না? আপনি মুসলিমদের ঘাড়ে, পশ্চিম বাংলার সংখ্যালঘুদের ঘাড়ে বন্দুক রেখে আপনি রাজ্যে বারবার আসবেন। এটা কিন্তু রাজ্যের মুসলিমরা, আপনি যে বলেছিলেন যে দুধেল গরু লাত খেতে হয় এবং দুধেল গরুকে গোয়ালে ভরে মারতে হয়, এইটা মানবে না। পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত, বাঙালি সমাজ চিন্তাশীল। এইখানে আপনি বোকা বানানোর চেষ্টা করছেন, তা করা যাবে না। শুভেন্দু অধিকারী যদি কোনো সাম্প্রদায়িক কথা বলে থাকে তো শুভেন্দু অধিকারীকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার যে পুলিশ তাদেরকে দিয়ে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার দরকার ছিল। কিন্তু তা না করে বিধানসভায় আপনি মুসলিমদেরকে উত্ত্যক্ত করছেন যাতে করে আপনার দায়বদ্ধতা চলে যায়। এটা উনি এই কথাটি বলে নিজেকে ফেলিয়ার হিসেবে পরিচিত দান করেছেন।